রাস্কুলো যাই রাখিয়া টাটা। সকাল 7টা থেকে স্কুল করছে, বৃষ্টি দিয়ে দেবো ভালো হয়েছে। 11টা 11:30 ভিতরে স্কুল শেষ হয়েছিল। উপরের বাতাবরণ প্রচুর কাপড় ধুইয়া দেওয়া হয়েছে, গ্লাভ আপ সব দিকে। আখটা কোন সময় লইয়া আইছি ফাতায় শৈল হয়েছে, শৈল আর একটু বড় হয়ে যাক তো খাইলি মু পাতা। আদা গাছ, আদা আমি আদা থাকলে আনিয়া রাখি দিন আনি। আদা গাছ হয়েছে, আদাটা যে সময় আমি সরাই আনিয়া রইমু বালা মাটির মধ্যে, মানে ও নারায়ণ পুজো হয়ে গেছে আমার বড় ভগবানের দুব্বা দিয়া। তারপর উপর থেকে প্রচুর কাপড় কালকে রাত্রে মেলিয়া দেওয়া হয়েছে। পুরো 1 বালতির মতো কাপড় এটার মধ্যে জায়গা হয়ে যায় না, ইউটিউব প্রচুর আছে। আর উপরে যেটা আছে এটা এখন আমি আনিয়া অনটা কি কাপড় নিয়া যেটাই শুকাইছে রাখি আর বাকিতে অন্য আনি মেলিয়া দিই কাপড়ের ট্যাগ। এটার ভিতর দইয়া দিছো, এটা বাসন রাখলে সব জল জড়ি যায়, রাস্তাটা ফাঁক ফাঁক টানি কইতে জড়ি লই আইছে বেতালা জড়িতে। দেখি মা ঘুমাই একটা জড়ি আনা দিছে কিটা, এখন আর জাগাও না, কাপড় দুইটা করিয়া সবটির মধ্যে দিয়া নিচেও ও রয়েছে আরো কাপড় ওটাই দিতাম। সব কাপড় দিলেছি মেলিয়া নেও, এখন বৃষ্টি দিলেও কোনো ব্যাপার না, সব কাপড় শুকাই যাব। বৃষ্টি দিলে একটা সেচ্ছে তা বাপ করে। আর বৃষ্টি দিনও কি তো জানি কাপড় মেলাত গেলে একজন ফ্যামিলির একজন রইতে কাপড় তুলতে এলামাইতে একটু করে আনবো, একটু করে রোদ দিব, একটু করে মেঘ আনবো, একটু করে রোদ দিব, ওটা কীর্তন দেয়। তো এখন আমি কাপড় আনিয়ে রাখি দিচ্ছি একলোকে, ওর মাথায় শুকাইবে আর রোদ তুলতাম না, রোদ দিলেও তুলতাম না। আর তার রোদ দিব না, এরপরে আমি খালা করে লিয়ে গেছে একেবারে ঠাসা বেইমান। এদিকে সকালের রুটি ওর তরকারি ওর হলো রুটি ওর রুটি। আচ্ছা তুমি পাজো, তুমি তোমার পাজো। সকালবেলা প্রচুর কাজ থাকে, তো এর লাগে সকালের খাবারটা রান্না করে। এখানে রুটি প্রচুর করে আছে, রাহুল রনকে আইয়া খাইবা রুটি তরকারি, তার পাপ্পা খাইবা রুটি তরকারি। বাটি রয়েছে, এটা সব গুছাই আগে জানলাম আর খুলিয়া দিই। এদিকে সফরি গাছ আছে, সুপারি গাছ আছে, এটা আমার নাই তো অন্য বাসা। রনক আই গেছে স্কুল থেকে, আর বাকি 2-3 গুণ গেল কই দাঁড়া পিছিয়ে যাও নাইলে দেখো। ওটা করছো নি তুমি, সাব্বাস, ওটা গড়ো করিও। 1 পা দিয়ে 10 মিনিট। ও তা তো তুমি ব্যায়াম হয়ে যাবে বাবা। আর তোর বিষয়ের মাঝে 2-3 গুণ যায় কই, সব সাবজেক্ট হইতা কিটা না। পাপা ঘুমান, সত্যি তো পাপা ওখানে রাইদর ঘুমাচ্ছে। ও রাহুলের পাপা কি পাইছে টিপিয়াতে। আরে উঠো না মশাই, আমার রাহুলে তার কাপড় গুছাইয়া রাখা শিখাইছি, স্কুল থেকে সব কাপড় গুছাইয়া রাখবো ঠিক করি। আর এই বদলে করতো না কিন্তু কেন মানুষ কেন গেলা বুঝছো। পাপা আসলে রাত্রে বেলা ঘুম হয়েছে না, रौनकों खानी देखो आशा नहीं लगता ना बाबा, आशा नहीं लगता ना। जाओ तुम नीचे नीचे बुझो, नीचे बुझो, नीचे बुझा खावा तुम्हारा खासा श्रेष्ठ। आज के तो टिफिन हुई ना, शनिवार तो ले गया স্নান করে দিছি, ওখানে যেতাম ঠাকুর পূজা দেওয়া। আজকে পূজা পূজা সব লেটে করতাম, কারণ কি জানো আজ বেতালা অসুস্থ আমি, সকলেও তো জানো আমার পুরানা বিওয়ার্স যারা, আমার কোমরও বেদনা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঠাকুর পূজাও দিতে পারছি না, কোমরও বেদনা কাহিল আসলাম। আস্তে আস্তে বেদনা কমছে, ও স্নান করছি, ওখানে পূজা দিব আর রান্না করবো। আজকের সিলেটির করো যে সাদর একখান মেঘলা দিনের রান্না করছো তুমি দেখ সবে দেখিও কিতা মেঘলা দিন আমরা সিলেটি হলে খাই, সবের গরো ধীরে ধীরে মেঘ দিন আনি, সবে বেশিরভাগ মানুষ ওরকম করে। তো চলো ঠাকুর পূজা দিলে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে সানাই বাজিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। তুমিও ডাকছো নি, তোমার কাম বলতো নি, চলে করে শুকাইয়া আসছে। রনক গরুলে রুটি খাওয়াইতা, থালোর মধ্যে আছে একটা নিলাম।
আমার পুরা গরুরে রুটি খাওয়াইতো ঠাকুরের বাসন দিই ঠাকুর পূজা দেওয়া আমার শেষ খালি 20 রুপিস দেবো ঠাকুর পূজা দিলে ঘুরে যাতে না না পাতা শুনে ফেলাই দিব বেতলা বেদনা আছে পৌঁছা ঠাকুর পূজা দিয়ে আগে চা বানাইলাম আমরা 3 টাইম চা খাই না সকাল দুপুর সন্ধ্যা 3 টাইম খাই তবে 3 টাইমের মধ্যে সকালবেলা আমি খাই না আগে খাইতাম ওখানে আমার খাইতে একদম ভালো লাগে চিয়াশিক সকালবেলা খাইলে জানি বুঝিয়ে রাখি আর 1.5 গ্লাস জল ঘুম থেকে উঠে চিয়াশিক দিয়ে খাইলে আর এরপরে আর চাউ খাইতে ইচ্ছা করে এই একটা 2.5-3 ঘন্টা কাজ করা আছে খালি পান খাই আর কিছু খাই না আর একদম সকালের খাবারটা আইয়া খাই রুটি চা যে খাই তো সকালের খাবারটা 11:30 10টা খাই না ধরো 11টা 11:30 ভিতরে সকালের খানে খাই আর এর পর্যন্ত আপনার চাউ কিছু খাইতে লাগে না চিয়াশিক খাওয়াই আর দুপুরবেলা আইয়া জয়েন করি 4টি পার্টি রাজাবাবুর লোকে রাজাবাবু আসেন আমার লোকে খাওয়া রনক কই রে ও রনক কই তুই শরবত বানাইছে বুঝছো আস্তায় একটা শরবত লেবু দিয়া 3 গ্লাস শরবত বানাইছে চিন্তা কর এখানে আমাদের কি হইতে তারনি শীতল চাটনি হইতো আর কি হইতে তারনি তোমার তাহলে দেখাই ডাইলি আর চাউলে ভিজে আর আসলাম এখন দই আর রাখছি বুঝছো চাউল যত লোক লইছি এর থেকে বেসর দেখতে কেউ বেশি ডাইল লইছি আর এখানে হইল কি পেঁয়াজ আর রসুন এর মধ্যে খাটিয়ার আর মিষ্টি লাউ কুয়াশ আলু আর ডিমু ওরকম করি অর্ধেক করিয়া কাটল বেশি ও সাইড রকমের সবজি দিব কারণ অন্য সবজি দিলে আর খাইতে কেউ চাই না লিখিয়া দেখো তেল গরম হইয়া আমার খুব কুকার জ্বলা ধরি না বুঝছো তখন আমি একে জিনিস দিব শুকনা মরিচ পাঁচফোড়ন অল্প দিছি তেজপাতা সরসাইন রাজাবাবু ফুটবো কিন্তু বেতলা ধরি না দেখো নিলাম পেঁয়াজ আর রসুন কিছু সবজি মিঠা লাউ কুয়াশ আলু কাটল মিশি হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরচর গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ সোয়াহা সারা ডাল একটু কাগুন কমাইয়া কাটা বুঝছো চাউলে আর ডাইলে দইয়া রাখা একে এখন চাল আমার খিচুড়িটা আমি ওরকমও রান্না করি আমার শ্বশুরে ওরকম খাইতা তাই কইতা আটার সম্বাস খিচুড়ি টান খাইতে ভালো লাগে না আমি বুঝতাম না বাবার বাড়িতে কোনোদিন রাঁধছি না এরপরে শ্বশুর বাড়ি যাই আমার শ্বশুরে কইয়া দিয়েছে খিচুড়ি রান্নাটা আমার শ্বশুরে শিখাইছে বুঝছো কিরকম রাঁধতে লাগে আমি ওরকমও রাঁধি এখন একটু কাটা দিই এরপরে দিনু জল আমি যে কইছিলাম স্বাদ অনুযায়ী লবণটা তো ওখানে আমি জিনিস দেখে বুঝে একটু কম হইবা একটু দিলাই খুব সুন্দর করে গাটাইলাম জল আর একটু লাগবে এগুলো তো হইতো না খিচুড়িটা একটু ঢেলা খাইতে ভালো লাগে শুকনা খিচুড়ি খাইতে ভালো লাগে তুমি তো খিচুড়ি রাঁধনি আমার হইলে কমেন্ট করে কই বুঝছো আমি তো ওরকম রাঁধি খাইতে বেজাল স্বাদ এরপরে তো কুকার লাগাই দিছি একটা সিটি দিলাই আমি পেঁয়াজ অকল কাটিয়া জল ভিজাইয়া রাখছি তার যে কই চারটা নাইলে চৌকো জ্বলবে একটা গরম আর চৌকো জ্বললে তো বেতালা লাগে এর লাগেও দেখো কাটিয়া রাখি দিছি এখন এটা দিয়ে শীতল চাটনি হইতো শীতল চাটনি একটা গটি লাউ আমার রাহুলে আছে লাউটা বেশ বালা খিচুড়ি দিচ্ছি ছোট্ট লাউ বেশি বড় নাই পেঁয়াজ আর রসুন বালা করিয়া কাঁচামরিচ টুকরা করিয়া দিয়া বালা করে বাদি দিবি শীতল চাটনি করবি মশলা ডাইল খিচুড়ি আর শীতল চাটনি পাপড় ভাজা খানিয়া এখানে জমি দিব পাপড় ভাজি আর পাপড় ভাজি সবর জেঙ্গে খালি না কদরে কেন জেঙ্গুটের জানি আমি দেখাই এই যে এখানের মধ্যে আমি শীতল চাটনির জ্যাং তো মশলা লাগি উঠছে অখলার জানি জ্যাং উঠছে জ্যাং লাগে বেতা ভাবছিলাম ডিম বড়া করবো আমার আর ভালো লাগে না ডিম বড়া করতে পারবো না শীতল চাটনি হয়ে গেছে শীতল চাটনি খাটা ছাড়া শীতল চাটনি খাটা দিলে রাহুলের পাপায় খাই না তো খাটা ছাড়া শীতল চাটনি খাওয়াত বইছি নিচে দেখাই এই যে দেখো আমরা সাইডজনের সাইডটা থাল ওই চুরি খেলে চলতো বে দেখি দেখা যায় প্যাকেটটা দেখা প্যাকেটটা প্রচুর পাপড় বাচ্চি রাহুল সেমটা হয়েছে ভাই জানা পাই জানা আমার পাপড় দিয়ে খাওয়া দিয়েছি মসুরি ডাইলের খিচুড়ি
হ্যাঁ অনেক টেস্টি দেখি বহুত টেস্টি বানাইছি রাজা বাবু কাকু কারা দিলে এটা টাকা দিয়া মানুষ ঘুরা যায় খাতো বই না বুঝছো নি জোরে বই যায় আসলে শুনতে পেটো জায়গা আছে হ্যাঁ আরে বিছনা পড়ে না জান এখন আমি খাওয়াইতাম কেমনে পছাই এরকম করে করে খাবার তুমি বাপ্পা কি খাবিয়েছিলে আর লাগাইতে লাগবো বাবা আমার ভাতটা দিলা রে বাবা আই রাজা বাবুর পান নাই পান দিতাম